জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা মহড়াতে বিজিবিতে যুক্ত হয়েছে K9 ইউনিটের ডগ স্কোয়াড। যেই ডগটি মুহূর্তের মধ্যেই শনাক্ত করতে পারবে কোন গাড়িতে, কোন বাড়িতে, কোন রাস্তায়, কোন পথের পাশে বিস্ফোরক দ্রব্য রয়েছে অস্ত্র। ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার কিছুক্ষণ আগে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বিজিবির এই অধিনায়কের দাবি, সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট এবং সদরের বিভিন্ন জায়গায় বিজিবির সদস্যরা আসছে নির্বাচনে দায়িত্ব পালন করবে। জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি একটি জেলায়, ৩টি সংসদীয় আসনে, 7টি উপজেলায় এবং সিটি কর্পোরেশন ওয়ার্ডের 6টি এবং 14 প্লাটুন 281 জন বিজিবি মোতায়েন করার মাধ্যমে দায়িত্ব পালন করবে। আমরা অলরেডি বিভিন্ন বেস ক্যাম্পে অবস্থান গ্রহণ করেছি। সীমান্তবর্তী একটি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনের দায়িত্ব পালন করছে। সীমান্তবর্তী আরও একটি উপজেলায় সেনাবাহিনী এবং বিজিবি যৌথভাবে এবং অন্যান্য 5টি উপজেলায় বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয়ের মাধ্যমে একত্রে স্ট্রাইকিং ফোর্স হিসেবে এবং মোবাইল ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। বিজিবি অধিনায়ক আরও জানান, ইতোমধ্যে বিজিবির সদস্যরা বিভিন্ন জায়গায় নিরাপত্তা দেয়া শুরু করেছে। তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন গাড়ি পরীক্ষা করছে। আজকে আমরা যেটা মহড়াতে দেখেছি, K9 ইউনিটের ডগ স্কোয়াডগুলি বিভিন্ন সড়কে, রাস্তায়, গাড়িতে তল্লাশি চালাচ্ছে। বিজিবি অধিনায়ক আরও বলেছেন যে ইতোমধ্যে জকিগঞ্জ, কানাইঘাট এবং বিভিন্ন সীমান্ত দিয়ে যেসব চোরাচালান পণ্য আসছে সেগুলি তারা আটক করছে। পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে কোনো ধরনের অস্ত্র, গোলাবারুদ যাতে প্রবেশ করতে না পারে সেদিকে বিজিবি সদস্যরা কঠোর নজরদারি রেখেছেন। আমরা অবশ্যই এই ধরনের ঝুঁকি আমরা পুনর্বিবেচনায় রাখি। সেই অনুযায়ী আমাদের যে জনবল সেটাকে ভাগ করে আমরা বর্ডার এবং আভ্যন্তরীণ যে ডিউটি সেখানে মোতায়েন করেছি। প্রসঙ্গতই আপনাকে আমি অলরেডি এখানে ব্রিফিংয়ে বলেছি যে আমাদের বর্ডারে যাতে কোনো ধরনের পাচার ব্যবস্থা বা আমাদের যে রেগুলার অপারেশন কার্যক্রম, যেই চোরা কারবারিদের চোরা চালান প্রতিবন্ধকতার জন্য যেই ধরনের অপারেশন আমরা করে থাকি, সেটা সর্বোচ্চ লেভেল আমরা ধরে রাখছি, যাতে করে এই নির্বাচনকালীন সময়ে কোনো ধরনের প্রহসন করতে না পারে। একটি স্বার্থান্বেষী মহল সবসময় চাবে আভ্যন্তরীণ যে শান্তিপূর্ণ পরিস্থিতি, যেটাকে বানচাল করার জন্য বা অস্থিতিশীল করার জন্য, সেটাকে প্রতিহত করার জন্য সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব এবং অন্যান্য আরও যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, জনপ্রশাসনের সাথে সমন্বয় করে আমরা একত্রে কাজ করব। বিজিবি যেভাবে মহড়া দিচ্ছে, যেভাবে রাস্তায় প্রতিদিন টহল দিচ্ছে, সেটাই প্রমাণ করে নির্বাচন নিরপেক্ষ হতে যাচ্ছে। তবে দেখার বিষয়, আগামী 12ই ফেব্রুয়ারির আগ পর্যন্ত বিজিবি সিলেটের নিরাপত্তা দিয়ে কতটুকু মানুষকে শান্ত রাখতে পারে সেটাই কিন্তু দেখার বিষয়। হুসাইন আহমেদ সুজাদ, ৭১ সিলেট।